হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি পিয়ালি, আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে, একটু টিফিন বানাবো। কি বানাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই হচ্ছে আমার কিছু কাজ, সেইগুলো আমাকে গুছিয়ে দিচ্ছে, যেগুলো আজকে রান্নাবান্না করব। আজকে বানাচ্ছি হচ্ছে চাউমিন, একদম মায়ের হাতের চাউমিন বলতে পারো। আর এখানে তোমাদেরকে একটু মানি প্ল্যান্টগুলো আগে দেখিয়ে নিই। এত সুন্দর লাগছে, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। কালারগুলো তো অসাধারণ হয়েছে। অনেকের কাছে শুনেছি রোদে না দিলে নাকি কালারটা ভালো থাকে না, কিন্তু দেখো কালারগুলো কি ভীষণ সুন্দর হয়েছে। আর আজকে করব মা যেইভাবে আগে রান্না করে খাওয়াতো চাউমিন, ঠিক সেইভাবে আলু ভাজা দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, সাথে অল্প একটু বাদাম দেবো। এই চাউমিনটা খেতে যে এত ভালো লাগে তোমাদেরকে কি আর বলি। তাই জন্য আজকে বানিয়ে নিচ্ছি। আর আজ ছিল হচ্ছে উল্টো রথ আর শনিবার, তাই জন্য আখিকে আজকে স্কুলে পাঠাবো না। তাই জন্যই আজকে কিন্তু সকাল সকাল এই রান্নাটাই করলাম। ভীষণ খেতে ভালো হয়েছিল, ভীষণ। দেখে তো এখন আমার জিভে আবার নতুন করে জল চলে আসছে। আজ রান্না হবে পাট শাক ভাজা, আর তাও আবার ওই কাঁঠালের বীজ দিয়ে। তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এই রান্নাটা ভীষণ ভালো হয় জানো তো, আর ভালোই লাগে আমার, কিন্তু তোমাদের দাদাভাই বেশি ভালো খায়। আর আমার আবার বেশি ভালো লাগে কোনটা বলো তো? পাট শাকের ডাল ভীষণ পছন্দ করি। কিন্তু যাই হোক, সবার পছন্দের রান্না বানাই তো টুকটাক করতে হয়, তাই জন্য আজকে তোমাদের দাদাভাইয়ের পছন্দেই এই রান্নাটা হচ্ছে। আর এখানে দেখো আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি মনে হচ্ছে, ঠিক আছে পরে কমিয়ে দেবো। আর এখন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দেবো একটু কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর খুবই সামান্য পরিমাণে রসুন দিয়ে এর মধ্যে আমি দেবো হচ্ছে কাঁঠালের যে বীজ হয় না, সেটাকে আমি একটু সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে, ওর মধ্যে দিয়ে দিলাম। ভাজা হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে শাকগুলো দিয়ে দিচ্ছি। এইবারে শাক যেরকমভাবে ভাজা করতে হয় সেভাবে ভাজা করে নেব। ওইদিকে রান্না জানো তো আমার কমপ্লিট হয়ে গেছে। মা ফোন করেছিল, তাই জন্য তোমাদের সঙ্গে আর কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখানে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দেখো একদম ফ্রেশ লাগছে। আর ওইখানে দেখো পুতুল দুটো রয়েছে না, দাঁড়াও একটু জুম করে নিই, দেখো কি সুন্দর লাগছে। পুতুলটা প্যাকেটের মধ্যে ছিল, আমি বের করে রেখেছি। পুতুল কিন্তু আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, ওই জন্য একটু সাজিয়ে রেখেছি। কি আর করা যাবে, দুদিন পরে ধুলো পড়বে, আবার মুছে প্যাকেটে ঢুকিয়ে রাখবো। এখন এই ঘরটা কিন্তু দেখতে বেশ লাগছে, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তোমরাও বলো ঘরটা গোছানো কেমন লাগছে। যেটুখানি আছে, যতটুকুনি নিয়ে আছে, তার মধ্যেই গুছিয়ে গেছি, রাখার চেষ্টা করেছি। এখন যাব আমি হচ্ছে স্নানে, ওইদিকে রান্নাঘরের কাজও শেষ হয়ে গেছে। স্নান সেরে চলে এসেছি। আর প্রত্যেকটা বিবাহিত মহিলাদের স্নান সেরে প্রথমে যে কাজটা থাকে সেটাও করে নিলাম, সিঁদুরটা পরে নিলাম। এখন চলে এসেছি ভাত বাড়তে। সেরকম বিশেষ কিছু রান্না করিনি, আজকে রান্না করেছি ওই যে দেখালাম পাট শাকটা রান্না করে ভাজা করেছি। আর গতকালকে রাত্রিবেলা তো দেখেছিলেই যে ওই মাছটা যে রান্না করে রেখেছিলাম সেটাই রয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়া দাওয়ার পরে না আর কোনো রকম ভিডিও করিনি, কারণ তোমরা সবাই জানো আমি কিন্তু ভিডিও এডিট করতে বসি, তারপরে ভিডিও ছাড়ার ব্যাপার থাকে, তাই জন্য তখন আর কোনো রকম ভিডিও হয় না, মানে বিকেল বেলাটাতে। তো যাই হোক, এখন সন্ধে দেব। আর দুপুরবেলায় বসে ভাবছিলাম যে আজ তো উল্টো রথ, সবাই দেখলাম ঠাকুরকে অনেক কিছু ভোগ দিয়েছে। তো আমরা তো যেদিনকে আর কি রথযাত্রা ছিল সেদিনকে তো আমরা ঠাকুর প্রতিষ্ঠা করেছি, সেদিনকে ভোগও দেওয়া হয়েছে। তো আজকে ভোগ মানে অন্নভোগের সেরকম আয়োজন আমরা করিনি। তো যাই হোক, এখন বসে অনেক ভাবনা চিন্তা করে তারপরে তোমাদের দাদাভাই বলল ঠাকুরকে একটু লুচি করে দিতে। তো যেই কথা সেই কাজ। তো এখন আগে সন্ধেটা দিয়ে নেব, যেহেতু গোপালকে শয়ন দেওয়ার আগে আমরা একবার একটুখানি ভোগ দেওয়া হয়, তাই জন্য ওই শয়নের আগেই ওই ভোগটা দেব। এখন আমি পুজোটা সেরে নিচ্ছি। আসলে একটু চেষ্টা করি ভগবানকে ভক্তি ও নিষ্ঠার সাথে পুজো করার। এখন একটু কি করলাম বলো তো, একটু ধূপ সারা ঘরে দেখিয়ে নিচ্ছি। আর এখন সব জায়গায় আমি গঙ্গার জল ছিটিয়ে নিলাম, কারণ আমার তো এইখানেই রান্না করতে হবে। এখনও অবধি জানো তো ঠাকুরের জন্য একটা ওভেন নেওয়া হয়নি, তো ঠাকুরের জন্য আলাদা করে ওভেন নিতে হবে।
আর এখন আমি ঠাকুরের বাসনগুলো বের করে নিলাম। আর এখানে এখন একদম সিম্পল যেটা বাচ্চাদেরকে দেওয়া যায় সেরকম রান্নাই আমি করব হচ্ছে একটু আলু ভাজা, সাথে লুচি, আর করব অল্প করে সুজি। এটাই আমি গোপালকে ভোগ লাগাবো। তো চলো এই কাজটা আমি কমপ্লিট করে নিই। এখন এখানে আলুটা কুচিয়ে নিচ্ছি। আর এই চাকুটা কিন্তু আমার ঠাকুরের। আর এই যে বাসনগুলো দেখছো এই পাশে রাখা রয়েছে, এইগুলো কিন্তু ঠাকুরের বাসন। দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমার ওই রান্নার দিকটাতে না এতটাই আলো কম, ওর জন্য তোমাদের সঙ্গে না ভিডিও করে সেইভাবে শেয়ার করতে পারি না রাতের ভিডিওগুলো। আর এই তো রাধারানী রয়েছেন এখানে বসে, সবাইকে ভোগ লাগিয়ে দিয়েছি। এখন আমি ভোগটা তুলে নেব, কারণ অনেকক্ষণ হয়েছে আমার কিন্তু আর একবার আরতি করে পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, সন্ধেবেলায় আখি আর ওর বাবা গিয়েছিল হচ্ছে দোকানে। আসলে আগামীকাল হচ্ছে একাদশী। আর আমি বলেছিলাম যে রাধাকৃষ্ণকে স্নানের দিন বলে গেছে, তো আমাকে একাদশীর দিনকে ওনাদেরকে স্নানের কথা বলিয়েছে, যে ওনাদের যেন আমি স্নানটা ওই সব মাসে ওই যেদিনকে আর কি একাদশী সেদিনকেই করাই। তো এবারে আমি ঠাকুরকে কি পোশাক পরাবো, পরিবর্তন করে পরাতে তো হবে একটা নতুন পোশাক। ওর জন্যই এই যে দেখতে পাচ্ছ একটা কাপড় কিনে এনেছে, একটা না এখানে 2 পিস আছে। এইগুলো আখি পছন্দ করেছে, একটা অফ হোয়াইট আর একটা ব্ল্যাক। তো এখন এইগুলো কাটাকুটি করে একটা জামা বানাবো। আর ঠাকুর দেখা যাক কীরকমভাবে বানাতে পারি। এই তো আজকের এই একটা ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভগবানের জন্য যে কাপড়গুলো আনা হয়েছে তার প্রিন্টটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও, আর অনেক অনেক ভালোবাসা দিও। এখন এইটা দিয়ে আমি এখন জামা বানাবো, তাই সেরকম কোনো কাজ নেই তোমাদের সঙ্গে শেয়ার করার মতো। আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। এই হচ্ছে আর একটা কাপড় যেটা কিনা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটা কালো আর একটা অফ হোয়াইট আনা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলো আজকে আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো বন্ধুরা। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।